বিসমিল্লাহির রহমানির রহিম وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সূরা বনী ইসরাঈলের একটি আয়াত আমি পাঠ করলাম আপনাদের সামনে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, যখন সত্যের আগমন ঘটবে তো নিশ্চয়ই তখন বাতিল ধ্বংস হয়ে যাবে। তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে, দেখেন বাংলাদেশে কেমন একটা ঘটনা ঘটে গেল জুলাই আগস্টে, আমরা যেটা কল্পনাও করতে পারিনি, যেটা আমাদের কমলমতি ছোট ছোট বাচ্চারা আর কি, স্কুল কলেজের ছেলেরা আর কি, তারা এই ঘটনাটা ঘটায় দিল। যেভাবে হোক ঘটছে, এখানে সবচেয়ে বড় ক্ষমতা ছিল, সবচেয়ে বড় কুদরত ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের। উনি আসলে এটা করিয়েছেন, যেভাবে হোক করিয়েছেন, ছোটো ছোটো বাচ্চাদের দ্বারা করিয়েছেন। তো আওয়ামী লীগের আমরা দেখলাম কত ভয়ঙ্কর, কত লজ্জাজনক পতন হলো সেদিন। হ্যাঁ, সবাই যে যেমনি পারল চোরের মতো পলায় গেল। হ্যাঁ, তারপর আওয়ামী লীগের যারা সমর্থন করতো বিচারকরা, তাদের কি অবস্থা হলো, আহা! তো কত লজ্জাজনক পতন। আর শেখ হাসিনা, আওয়ামী লীগের শেখ হাসিনা সভাপতি, এদের ফ্যামিলি তো আসলে লজ্জা শরম নাই। আমার মনে হয় এরা তো প্রত্যেকবারই পালায়। তো এইবার পালানোটা আমি নিজে দেখলাম, আমি আসলে কখনো দেখি নাই। তো এইবার পালানোটা কতটা লজ্জাজনক। এই ছোটো ছোটো বাচ্চারা তাদেরকে তার নিজের ঘরের থেকে বঙ্গভবন থেকে তাকে কীভাবে লজ্জাজনকভাবে তাকে দৌড়ানি দিল আর কি, যেটাকে বলে, সে তো দৌড়ানির উপরে ছিল। যাই হোক, তার যেভাবে ছিল সেভাবেই তাকে সব কিছু ফালায় চলে যেতে হলো। আপনারা সবাই দেখছেন কি একটা অবস্থা। যাক, আল্লাহ রাব্বুল আলামিন, এটাই আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কখন কি করেন, কোনটা চান, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহাশক্তিমান, হ্যাঁ, পরাক্রমশালী। ওনার কুদরত এবং ওনার হিকমত বোঝা আমাদের জন্য কঠিন। উনি কখন কি করেন, কখন কি করবেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা তো অনেকে ভেবে নিয়েছিলাম যে শেখ হাসিনা সরকারের বোধহয় এবার পতন হবে না, পতন হতে দেরি আছে, অনেক দেরি। কিন্তু আকস্মিকভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল দেখেন, কীভাবে ছোটো ছোটো কোমলমতি বাচ্চাদের দ্বারা পতন ঘটিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন।